ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা। এরপরই কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার দাবি। প্রশ্ন হলো যে গত মাসেই যখন যুদ্ধবিরতির সমঝোতা হয়েছিল, তাহলে এত দ্রুত পরিস্থিতি আবার কেন বিস্ফোরক হয়ে উঠল? আজকের ভিডিওতে আমরা আবেগ নয়, তথ্য ও বিশ্লেষণের ভিত্তিতে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করব। আসলে কি ঘটেছে সেখানে? গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র দাবি করেছে যে তারা ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তাদের বক্তব্য, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করাই এই অভিযানের উদ্দেশ্য। অন্যদিকে ইরান জানিয়েছে তারা এই হামলার জবাব দিয়েছে এবং কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে। অর্থাৎ এখন দুপক্ষই নিজেদের পদক্ষেপকে আত্মরক্ষামূলক বা প্রতিরক্ষামূলক বলে তুলে ধরেছে। এখন আসি আসল বিরোধ কোথায়। এই সংঘাতের কেন্দ্রবিন্দু হল হরমুজ প্রণালী। বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ এই সমুদ্রপথ ব্যবহার করে। তাই এই পথের নিরাপত্তা শুধু মধ্যপ্রাচ্যের নয়, পুরো বিশ্বের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের অবস্থান এই পথ আন্তর্জাতিক নৌপথ, তাই সব দেশের জাহাজ বাধাহীনভাবে চলাচল করতে পারবে। অন্যদিকে ইরানের অবস্থান হরমুজ প্রণালীর নিরাপত্তা ও নিয়ন্ত্রণে তাদের গুরুত্বপূর্ণ অধিকার রয়েছে। এখন থেকেই দুই পক্ষের বিরোধ আরও গভীর হয়েছে। এখন প্রশ্ন হলো, যুদ্ধবিরতি ভাঙল কেন? প্রতিবেদন অনুযায়ী গত দুই মাসে দুই দেশ একটি সমঝোতায় পৌঁছেছিল। সেখানে সমুদ্রপথের নিরাপত্তা, অবরোধ এবং জাহাজ চলাচল নিয়ে কিছু শর্ত নির্ধারণ করা হয়। কিন্তু এখন উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সেই সমঝোতা লঙ্ঘনের অভিযোগ তুলেছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান আন্তর্জাতিক জাহাজে হামলা বন্ধ করেনি। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র নিজেই নতুন করে সামরিক অভিযান চালিয়ে চুক্তির পরিবেশ নষ্ট করেছে। ফলে কূটনৈতিক সমাধানের পথ আবারও কঠিন হয়ে পড়েছে। এখন আসি, এর প্রভাব কি হতে পারে? যদি এই সংঘাত আরও বিস্তৃত হয়, তাহলে কয়েকটি বড় প্রভাব দেখা দিতে পারে। প্রথমত, আন্তর্জাতিক বাজারে তেল ও জ্বালানির দাম আবারও বেড়ে যেতে পারে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ঘাঁটি ও মিত্র দেশগুলো নতুন নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। তৃতীয়ত, বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথে অনিশ্চয়তা তৈরি হলে তার প্রভাব বহু দেশের অর্থনীতিতে পড়বে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সামরিক শক্তি দিয়ে সাময়িক সুবিধা পাওয়া গেলেও দীর্ঘমেয়াদে এমন সংঘাতের মূল্য সাধারণ মানুষকেই দিতে হয়। এখন সবার নজর থাকবে, দুই দেশ কি আবার আলোচনার টেবিলে ফিরবে, নাকি এই সংঘাত আরও বড় আকার ধারণ করবে? আপনার কি মনে হয়, এই সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব, নাকি মধ্যপ্রাচ্য আবারও বড় সংঘাতের দিকে এগোচ্ছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক, শেয়ার করুন এবং আন্তর্জাতিক ও আইনি বিশ্লেষণধর্মী এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আজকে পর্যন্তই।